পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বর্তমানে শেয়ার বাজারে এই শেয়ারটি কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। মাত্র কয়েক মাসে শেয়ারটি কিন্তু প্রায় 80% রিটার্ন দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কিছুদিন আগেই মার্চ মাসে শেয়ারটি যখন 40 টাকার কাছাকাছি ট্রেড করছিল, আমি কিন্তু বারবার বলেছি শেয়ারটি এখন নেওয়ার জন্য সুবর্ণ সুযোগ। তো বন্ধুরা, বর্তমানে এক একটি শেয়ারের দাম 75 টাকার কাছাকাছি। তো আগামী দিনে এই শেয়ারটির টার্গেট কেমন হতে পারে এবং লং টার্মের জন্য শেয়ারটি কেমন, আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে ও শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে দেখে নিতে হবে, যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি, 75 টাকা 10 পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু দারুণ একটি সাপোর্টিং লাইন রয়েছে। এখান থেকে শেয়ারটি বাউন্স ব্যাক দিলে খুব কম টাইমের মধ্যেই 80 টাকা 30 পয়সার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু খুব কম টাইমের মধ্যেই 93 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে। এবং বন্ধুরা, শেয়ারটি যদি এই রেজিস্ট্যান্সটি ভাঙতে পারে তাহলে কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে। যদি আমরা ব্যাংকটির ব্যাপারে জানি, ব্যাংকটি কিন্তু ভারতের প্রথম স্বদেশী ব্যাংক হিসেবে পরিচিত। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইজ এ ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস ব্যাংক ওন্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো বন্ধুরা, এই ব্যাংকটি কিন্তু ভারত সরকারের নিজস্ব ব্যাংক এবং এর হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। পাশাপাশি যদি আমরা দেখি, এই ব্যাংকটি কিন্তু তৃতীয় বৃহত্তম পিএসইউ ব্যাংক হিসেবে পরিচিত। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এই ব্যাংকটি কিন্তু বেশ খ্যাতিসম্পন্ন, তাই আগামী দিনে কিন্তু এর ভালো ফিউচার দেখতে পারি। কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল 83,629 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 76 টাকার কাছাকাছি। 52 উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 83 টাকা 50 পয়সা, যেখানে সর্বনিম্ন দাম 44 টাকা 40 পয়সা। স্টক পি রয়েছে 14.2। তো বন্ধুরা, স্টক পি কিন্তু কম। যদি আমরা শেয়ারটির বুক ভ্যালু দেখি তাহলে কিন্তু চমকে যাব। হ্যাঁ বন্ধুরা, শেয়ারটির বুক ভ্যালু রয়েছে 93 টাকা 40 পয়সার কাছাকাছি। বর্তমানে শেয়ারের দাম বুক ভ্যালুর থেকে অনেকটাই কম, তো শেয়ারটি কিন্তু আমরা সস্তায় পেয়ে যাচ্ছি। প্রতি কোয়ার্টারের রেজাল্টের উপর এই বুক ভ্যালু কিন্তু নির্ভর করে। কোনো কোয়ার্টারে কোম্পানির রেজাল্ট যদি খারাপ আসে তখন কিন্তু বুক ভ্যালুও কমে যায়, আবার রেজাল্ট ভালো হলে কিন্তু বুক ভ্যালু বেড়ে যায়। কোম্পানিটি বর্তমানে 0.86% ডিভিডেন্ড দিচ্ছে, তো কোম্পানিটি কিন্তু প্রফিটেই রয়েছে। আরওসি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 4.10%, যেখানে আরওই অর্থাৎ রিটার্ন অন ইকুইটি 3.34%। পাশাপাশি যদি আমরা শেয়ারটির ফেস ভ্যালু দেখি 2 টাকা, অর্থাৎ বন্ধুরা, এই শেয়ারটি কিন্তু ফিউচারে স্প্লিট হয়ে দুটি ভাগে ভাগ। যদি আমরা কোম্পানিটির বিশেষ কিছু ভালো দিক দেখি, স্টক ইজ ট্রেডিং অ্যাট 0.81 times its book value. Company's working capital requirement have reduced from 87.9 days to 67.6 days. তো বন্ধুরা, শেয়ারটির বুক ভ্যালু থেকে বর্তমানে শেয়ারের দাম কিন্তু অনেকটাই কম রয়েছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য দারুণ পজিটিভ পয়েন্ট। সেপ্টেম্বর 2021 অনুযায়ী কোম্পানির রেভিনিউ 8,335 কোটি টাকা, যেখানে মার্চ 2022 অনুযায়ী 19,090 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2022 অনুযায়ী 20,588 কোটি টাকা, যেখানে ডিসেম্বর 2022 অনুযায়ী 22,808 কোটি টাকা এবং মার্চ 2023 অনুযায়ী 24,305 কোটি টাকা, যেখানে জুন 2023-এ 25,673 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2023-এ 26,858 কোটি টাকা।
তো বন্ধুরা লক্ষ্য করে দেখুন, প্রতি কোয়ার্টারে কিন্তু কোম্পানির রেভিনিউ ব্যাপকভাবে বাড়ছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য দারুণ খবর। সেপ্টেম্বর 2021 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট 1127 কোটি টাকা, যেখানে মার্চ 2023 অনুযায়ী 1876 কোটি টাকা এবং জুন 2023 অনুযায়ী 1363 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023 অনুযায়ী 1990 কোটি টাকা। লক্ষ্য করে দেখুন, প্রতি কোয়ার্টারে কিন্তু কোম্পানিটি ব্যাপক প্রফিট করেছে। কোনো কোয়ার্টারে কিন্তু কোম্পানিটি লস করেনি, বরং দিনের পর দিন তাদের লাভের পরিমাণ বাড়িয়েছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য দারুণ পজিটিভ পয়েন্ট। পাশাপাশি যদি আমরা ইপিএস দেখি, অর্থাৎ আর্নিং পার শেয়ার, সেটিও কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। যেখানে সেপ্টেম্বর 2021-এ ইপিএস ছিল 1, অর্থাৎ আর্নিং পার শেয়ার 1 ছিল, সেখানে মার্চ 2023-এ 1.69 এবং সেপ্টেম্বর 2023-এ 1.81। যদি আমরা কোম্পানিটির ইয়ারলি রেভিনিউ দেখি, মার্চ 2017-য় ছিল 48,058 কোটি টাকা, যেখানে মার্চ 2019 অনুযায়ী 52,147 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী 54,918 কোটি টাকা, যেখানে মার্চ 2021-এ বেড়ে 81,935 কোটি টাকা এবং মার্চ 2023 অনুযায়ী 86,845 কোটি টাকা। লক্ষ্য করে দেখুন, প্রতি বছর কিন্তু কোম্পানির রেভিনিউ ব্যাপকভাবে বেড়েছে। যদি আমরা কোম্পানিটির ইয়ারলি নেট প্রফিট দেখি, মার্চ 2017-য় ছিল 1,239 কোটি টাকা, যেখানে মার্চ 2018-এ কোম্পানি কিন্তু ব্যাপক লস করে। হ্যাঁ বন্ধুরা, কোম্পানিটি কিন্তু 12,000 কোটি টাকারও বেশি লস করে। তারপর মার্চ 2019-এ সেই লস কমিয়ে 9,550 কোটি টাকা। সেখান থেকে কোম্পানি কিন্তু ধীরে ধীরে আবার পজিটিভ দিকে আসছে। মার্চ 2022-এ কোম্পানির নেট প্রফিট দাঁড়ায় 3,908 কোটি টাকা, যেখানে মার্চ 2023 অনুযায়ী 3,359 কোটি টাকা। তো বন্ধুরা, বিগত কয়েক বছরে কোম্পানিটি কিন্তু পজিটিভেই রান করছে। তো আগামী দিনে কিন্তু এই কোম্পানিটি আরও ভালো জায়গায় যেতে পারে। এবার আমরা দেখব কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ এবং কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ। বিগত 10 বছরে কোম্পানিটি কিন্তু প্রতি বছর গড়ে 7% করে তাদের সেলস বাড়াতে পেরেছে এবং 5 বছরে 12%, যেখানে 3 বছরে 17%। এবং কোম্পানিটির যদি আমরা কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দেখি, 10 বছরে -4%, যেখানে 5 বছরে 18% এবং 3 বছরে 97%। কি বুঝছেন বন্ধুরা? লক্ষ্য করে দেখুন, গত 3 বছরে কিন্তু কোম্পানিটির সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ কম্পাউন্ডিংয়ে দারুণভাবে বেড়েছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য দারুণ পজিটিভ নিউজ। মার্চ 2018 অনুযায়ী কোম্পানির রিজার্ভ 40,965 কোটি টাকা, যেখানে মার্চ 2019 অনুযায়ী 45,164 কোটি টাকা, যেখানে মার্চ 2020 অনুযায়ী 62,529 কোটি টাকা এবং মার্চ 2021-এ 90,439 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 95,380 কোটি টাকা এবং মার্চ 2023 অনুযায়ী 1,678 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি বছর কোম্পানির রিজার্ভ কিন্তু ব্যাপকভাবে বেড়েছে। পাশাপাশি যদি আমরা বড়োইং দেখি, সেটিও কিন্তু দিন দিন বেড়ে চলেছে। যেখানে মার্চ 2018-এ বড়োইং ছিল 7,13,769 কোটি টাকা, সেখানে মার্চ 2021-এ 11,66,015 কোটি টাকা এবং মার্চ 2023 অনুযায়ী 13,60,496 কোটি টাকা। এটি দেখে হয়তো আমরা ভয় পেয়ে যেতে পারি, কিন্তু বন্ধুরা, এটি যেহেতু ফিনান্সিয়াল স্টক হিসেবে পরিচিত, তাই এ ধরনের শেয়ার যেগুলি ফিনান্সিয়াল সেক্টরের মধ্যে পড়ে, সেই সমস্ত কোম্পানির শেয়ারগুলি কিন্তু একটু রিস্কি, কারণ এদের বড়োইং বেশি থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। তাই খুব একটা ভয় পাওয়ার কারণ নেই। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার প্রমোটারের কাছে আছে 73.15%, যেখানে এফআইয়ের কাছে 2.65%,
এবং ডিআই এর কাছে 13.80%। পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি আছে 10.41%। লক্ষ্য করে দেখুন, প্রতি কোয়ার্টারে এফআইআর স্টেক কিন্তু বেড়েই চলেছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন। কারণ বন্ধুরা, কোনো কোম্পানিতে যখন এফআইআর স্টেক বাড়ে তখন কিন্তু বুঝতে হবে শেয়ারটির দামও বাড়বে। কিন্তু বন্ধুরা, শেয়ার বাজার মানেই রিস্কি। তাই আমি বলবো, আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি 12 থেকে 15,000 টাকাও বিনিয়োগ করে রাখেন, তাহলে কিন্তু আগামী কয়েক বছরে আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।